চল স্টার্ট করি। বইয়ের মধ্যে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির আগের চ্যাপ্টার, সেকেন্ড লাস্ট চ্যাপ্টার, অ্যাটমসফেরিক পলিউশন। অ্যাটমসফেরিক পলিউশন এইসব চ্যাপ্টার বেশি অলরেডি বুঝতে পারছি, যত বেশি প্র্যাকটিস করবি তত ক্লাস 9 লেভেলে বেশি নাম্বার উঠবে, সোজা কথা। অ্যাটমসফেরিক পলিউশন, অ্যাটমসফেরিক পলিউশন বার করেছিস? অ্যাটমসফেরিক পলিউশন এই চ্যাপ্টার ক্লাস 9এই আছে, ক্লাস 10-এ আর কোথাও নেই, বা ক্লাস 11-12 এইসব চ্যাপ্টার নেই। 11-এ আগে ছিল, কিন্তু এখন 11 থেকে বাদ দিয়ে দিয়েছে। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বলে একটা চ্যাপ্টার 11-এ ছিল, অ্যাটমসফেরিক পলিউশন বলে ক্লাস 9 একটা চ্যাপ্টার আছে। আচ্ছা, এর মধ্যে কী কী আছে? স্বাভাবিকভাবেই অ্যাটমসফেরিক পলিউশনে কে ভাই পলিউটেন্ট। স্বাভাবিকভাবেই অ্যাটমসফিয়ারের মধ্যে যারা যারা পলিউটেন্ট সবাই হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ড। কিছু কিছু শুনেছি, সেটা হচ্ছে ওজোন লেয়ারের ডিপ্লেশন। এই জিনিসটা যদি শুনেছিস, তো বেসিক্যালি এখানেও তুই একই জিনিস পড়বি, ওজোন হোল, ওজোন লেয়ারে কীভাবে ডিপ্লেশন হচ্ছে, কে গিয়ে ডিপ্লেট করছে। আর তারপর আছে হচ্ছে অ্যাসিড ড্রেন। এই হচ্ছে তোর বেসিক্যালি অ্যাটমসফেরিক পলিউশনের জিনিসপত্র। চল বইয়ের মধ্যে মার্ক করা শুরু করি, তারপরে বোঝার পার্টে দেখছি। সিলেবাসে তোর অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে অফিসিয়াল সিলেবাসে অ্যাসিড রেন থেকে, বাট অ্যাসিড রেনের আগে আরও অনেক কিছু আছে যেগুলো তোকে স্কুলে যদি পড়ায় তাহলে পড়তে হবে। অলরেডি বলেছি এই কথাটা বহুবার, স্কুলে যদি যা যা পড়াবে তাই দেবে। আচ্ছা, চলে যাচ্ছে সিলেবাসে, কিন্তু অফিসিয়াল সিলেবাসে এটা নেই এখন যেটা বলবো, তোদের স্কুলে যদি পড়ায় তাহলে দেবে। অ্যাটমসফেরিক পলিউশন 8.1, দেখ ইন্ট্রোডাকশন। বাড়িতে অবভিয়াসলি রিডিং তো পড়বি, বই তো রিডিং পড়বি, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, নিজের বই নিজে রিডিং পড়বি। 8.1 ইন্ট্রোডাকশনের মধ্যে একদম নিচে দেখ লেখা আছে, টক্সিক অ্যান্ড আদারওয়াইজ হার্মফুল সাবস্টেন্সেস দ্যাট হ্যাভ অ্যান আনডিজারেবল ইম্প্যাক্ট অন ডিফারেন্ট কম্পোনেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ ফর্মস আর নোন অ্যাজ পলিউট্যান্টস। তোকে দিতে পারছে হোয়াট ইজ পলিউট্যান্টস। বইয়ে রিডিং পড়ার অভ্যাস, ওটা আমার কিছু করার নেই। কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন দেখলাম ব্রড কোশ্চেন, পলিউটেন্টের ডেফিনেশন, নাইট্রাস অক্সাইড মার্ক করেছি। থার্ড, ফরেস্ট ফায়ার রিলিজেস দ্য পয়জনাস গ্যাস কার্বন মনোঅক্সাইড। ফরেস্ট ফায়ার থেকে কোন গ্যাস রিলিজ হয় সেটা তোকে জিজ্ঞেস করবে। ফোর্থ, উইন্ডস অ্যান্ড ডাস্ট স্টর্মস ক্যারি পার্টিকুলেট ম্যাটার্স লাইক স্যান্ড অ্যান্ড ডাস্ট। পার্টিকুলেট ম্যাটার মানে হচ্ছে বেসিক্যালি যেগুলোর সাইজ খুব কম, ঠিক আছে? আচ্ছা, স্যান্ডস অ্যান্ড ডাস্ট। তারপরে দেখ ম্যানমেড সোর্সেস অফ এয়ার পলিউটেন্টস। নাম্বার 1, অটোমোবাইলস ইউজ ডিজেল অর পেট্রোল অ্যাজ ফুয়েল। পুরো পয়েন্টটাই মার্ক করবো। ফার্স্ট পয়েন্টটা তোকে জিজ্ঞেস করবে অটোমোবাইল থেকে তুই কী কী পলিউটেন্ট পাবি। দেখ লেখা আছে কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোকার্বনস, নাইট্রোজেন অক্সাইডস অ্যান্ড পার্টিকুলেটস লাইক লেড। তারপরের পয়েন্টটা ফ্যাক্টরি, ফ্যাক্টরি থেকে কী কী পাই? কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন মনোঅক্সাইড, পার্টিকুলেটস। ইন্ডাস্ট্রিয়াল প্রসেস থেকে কী কী পাই? এক্সাম্পলের মধ্যে লেখা আছে দেখ, কোল পাওয়ার প্ল্যান্টস রিলিজ কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, অ্যাশ অ্যান্ড স্মোক। ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিজ রিলিজ নাইট্রোজেন অক্সাইড অ্যান্ড অ্যামোনিয়া। হয়েছে? তারপরেরটা, ডিকে অফ ক্রপ রেসিডিউ ইন রুরাল এরিয়াস ইজ দ্য মেইন সোর্স অফ কার্বন মনোঅক্সাইড অ্যান্ড মিথেন। মানে চাষ করার পরে যে পার্টটা রয়ে গেল সেটাকে বহুদিন ধরে রেখে দেয়, কার্বন মনোঅক্সাইড আর মিথেন ওখান থেকে ফর্ম হয়। এই প্রত্যেকটা কম্পাউন্ডের নাম তোকে মুখস্থ করতে হবে, আমার তো এখানে বোঝানোর কিছু নেই। কীভাবে ফর্ম হয় সেটা বুঝতে গেলে তোকে রিঅ্যাকশন মেকানিজম জানতে হবে। অটোমোবাইল ইন্ডাস্ট্রি থেকে কীভাবে সালফার ডাইঅক্সাইড ফর্ম হয় সেটা জানতে গেলে তোকে স্বাভাবিকভাবে ইঞ্জিনিয়ারিং জানতে হবে। তারপরের পয়েন্ট, বার্নিং অফ প্লাস্টিক্স রিলিজেস কার্বন মনোঅক্সাইড অ্যান্ড আদার হার্মফুল গ্যাসেস। তো মারাত্মক ইম্পর্টেন্ট লাস্ট পয়েন্টটা।
বার্নিং অফ প্লাস্টিক চারপাশে রোজ হচ্ছে, তুই চোখের সামনে রোজ দেখতে পাস কেউ না কেউ প্লাস্টিক পুড়িয়ে দিল রাস্তার ধারে, সবাই জানে ক্ষতি হয় কিন্তু কেউই ভাই বন্ধ করবে না। তারপর থেকে 8.2 এয়ার পলিউশনের ডেফিনেশন। এয়ার পলিউশন মিন্স ডিগ্রেডেশন অফ এয়ার কোয়ালিটি ডিউ টু কনসেন্ট্রেশন অফ হার্মফুল কন্টামিনেন্টস দ্যাট এফেক্টস হিউম্যান, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল লাইভস। এটার কী বোঝাবো? এয়ার পলিউশনের ডেফিনেশনে বোঝানোর মতন কিছু নেই। আচ্ছা, এইবারে তার ঠিক পরে থেকে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে কোন কম্পোনেন্ট কতটা থাকে সেটা তুই মনে এর আগে পড়েছিস না? নাইট্রোজেন এয়ারের মধ্যে কত পার্সেন্ট থাকে? নাইট্রোজেন থাকে হচ্ছে কত 78%, অক্সিজেন থাকে 20%। ঠিক আছে, পার্সেন্টগুলো মার্ক করছি, পার্সেন্ট প্রপোর্শনগুলো আমি মার্ক করছি, ওই দুখানা সাফিসিয়েন্ট তোর জন্য, এগুলো তো ক্লাস 8-এ ছিল। আচ্ছা, তারপরে চলে যা, টেবিলের নিচে একটা বক্স আছে, টেবিলের ঠিক নিচে একটা বক্স আছে, বক্সের মধ্যে দেখ লেখা আছে এয়ার পলিউশন ইজ কজড ডিউ টু দ্য প্রেজেন্স অফ গ্যাসিয়াস পলিউটেন্টস লাইক অক্সাইডস অফ সালফার, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোকার্বন অ্যান্ড পার্টিকুলেট পলিউটেন্টস লাইক ডাস্ট, স্মোক, মিস্ট, স্প্রে অ্যান্ড ফিউম। ঠিক আছে, এয়ার পলিউটেন্ট হিসেবে কাকে কাকে ইউজ হয় তোকে জিজ্ঞেস করবে কিন্তু, এগুলো হয়েছে। চল, তারপরে 8.2.1 গ্যাসিয়াস পলিউটেন্টস অ্যান্ড দেয়ার এফেক্টস। প্রত্যেকটার এফেক্ট তোকে পড়তে হবে, এগুলো কিন্তু সিলেবাসে নেই, স্কুলে তো তোর পুরো বই পড়াচ্ছে, তাহলে পুরো বইতে পড়বি। ফার্স্টে আমার কার জিজ্ঞেস করবে? সালফার ডাইঅক্সাইড। সেকেন্ড জিজ্ঞেস করবে হাইড্রোজেন সালফাইড। থার্ড জিজ্ঞেস করবে ফ্লুওরাইড। ফোর্থ হচ্ছে নাইট্রোজেন অক্সাইড। তারপরটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড। তারপরটা টোবাকো স্মোক, সিগারেট থেকে আসছে। তারপরটা লেড। তারপরে কটন ডাস্ট। তারপর হচ্ছে ডেফিনেশন অফ স্মগ। ঠিক আছে, লেখাই আছে দেখ, স্মগ মানে হচ্ছে বেসিক্যালি স্মোক প্লাস ফগ। স্মগ মানে হচ্ছে স্মোক প্লাস ফগ। ফগ হচ্ছে ন্যাচারালি ক্রিয়েটেড আর স্মোক হচ্ছে আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড, দুখানা মিলে হচ্ছে আমার ফর্মে স্মগ। শীতকালে স্পেশালি যেখানে পলিউশন হয় সেখানে আমি স্মোক দেখতে পাই। স্মোক তো ভাই পলিউশন থেকে আসছে, আর ফগ ভাই নেচার থেকে আসছে, দুখানে মিলে আরও কঠিন সিচুয়েশন তৈরি হয়, যেটা দিল্লিতে স্পেশালি হয় শীতকালে। দেখবি নিউজ পিস যদি ফলো করিস, দিল্লিতে ডেঞ্জারাস সিচুয়েশন হয় স্মগ। স্মগ হলো, তারপর আছে দেখ স্মগ এর ডেফিনেশন পড়লাম, ওর মধ্যে বক্সের মধ্যে লেখা আছে, তার নিচে দেখ লেখা আছে স্মগ ইজ ইরিটেটিং। নক্সিয়াস মানে হচ্ছে হার্মফুল, সোজা কথা, নক্সিয়াসের অন্য একটা মানে লেখা রাখ হার্মফুল। স্মগ ইজ হার্মফুল অ্যান্ড ইরিটেটিং। ইট রিডিউসেস ভিজিবিলিটি, ইন্ডিউসেস রেসপিরেটরি ট্রাভেলস অ্যান্ড কন কজ ডেথ বাই সাফোকেশন। তোকে এখান থেকে কোশ্চেন লিখতে পারি কি, লিখে রাখ খাতার উপরে লেখ, আমি কিন্তু এবার থেকে এইসব কোশ্চেন দেবো। খাতার উপরে না, বইয়ের পাতার উপরে জায়গা আছে, বা খাতাও বার করে রাখতে পারিস, লেখ। আর খাতার মধ্যে কোশ্চেন লিখলে তার পেজে পেজ নাম্বারটা লিখে রাখবি, কত নাম্বার পেজে অ্যান্সারটা আসবে বইয়ের। লেখ, রাইট শর্ট নোট অন স্মগ, রাইট শর্ট নোট অন স্মগ। সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ স্মগ। দুটোই 1 নম্বরের কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ স্মগ। হয়ে গেছে, স্মগের ডেফিনেশন ফার্স্টের বক্সের মধ্যে লেখা আছে, আর এফেক্টটা হচ্ছে পরের প্যারাটাতে লেখা আছে। আর তারপরে চলে যা, আরও কিছু কিছু এয়ার পলিউটেন্টের এক্সাম্পল দেওয়া আছে, প্রত্যেকটার ফর্মুলা মনে রাখবো। আচ্ছা, নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন অক্সাইডের মধ্যে নাইট্রোজেনের ডিফারেন্ট অক্সাইড হয়, তার মধ্যে 3খানা লেখা আছে। হাইড্রোকার্বন, মেনলি মিথেন, এই প্রত্যেকটা না এর মধ্যে লেখাও ছিল, মানে এখানে আলাদা করে আবার লিখেছে। সালফার অক্সাইড, SO2 SO3, হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোঅক্সাইড, পার্টিকুলেট, স্মল সলিড পার্টিকলস অ্যান্ড লিকুইড ড্রপলেটস। ঠিক আছে, তাহলে পার্টিকুলেটের ডেফিনেশন লাস্ট পয়েন্টটার মধ্যে হয়ে গেল, পার্টিকুলেট। হয়েছে, মার্ক করেছিস। তারপরে চলে যাবি হচ্ছে
এখনও অবধি যেগুলো মার্ক করছে এগুলো কিন্তু তোর অফিসিয়াল সিলেবাসের মধ্যে নেই, কারণ তোর স্কুল সিলেবাস ফলো করে না, আউট অফ দ্য সিলেবাসও কোশ্চেন দেয়। আচ্ছা, তারপরে চলে যাবে হচ্ছে অক্সাইডস অফ নাইট্রোজেন অ্যাজ এয়ার পলিউটেন্টস। অক্সাইডস অফ নাইট্রোজেন অ্যাজ এয়ার পলিউটেন্টস, এর মধ্যে ফার্স্ট এডটা অন বার্নিং অফ ফুয়েলস ইন ফার্নেসেস, টেম্পারেচার ইনক্রিজেস অ্যাট হাই টেম্পারেচার, নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন প্রেজেন্ট ইন দ্য এয়ার কম্বাইন টু ফর্ম অক্সাইডস অফ নাইট্রোজেন। এই পয়েন্টটা লাগবে না, লাগবে হচ্ছে সেকেন্ড পয়েন্টটা, কম্বাশন অফ ইঞ্জিন। ফার্স্ট পয়েন্টটা লাগছে না, সেকেন্ড পয়েন্টটা লাগ, হোয়েন ফুয়েল বার্নস ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, মানে গাড়ির ইঞ্জিনে যখন বার্ন হচ্ছে, অক্সাইডস অফ নাইট্রোজেন আর প্রডিউসড অ্যান্ড দে এন্টার দ্য অ্যাটমসফিয়ার এজ এক্সস্ট গ্যাসেস ফ্রম অটোমোবাইল ইঞ্জিনস। কী কোশ্চেন আসতে পারে? কোশ্চেন আসতে পারে হচ্ছে how burning of fuels in engine, how burning of fuels in engine pollute the air, pollute the air, how burning of fuels in engine pollute the air। লেখাই আছে when fuel burns in an internal combustion engine, oxides of nitrogen are produced and they enter the atmosphere as exhaust gases from automobile engines। ঠিক আছে, এই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, তাহলে আমার কি প্রডিউস হলো? অক্সাইডস অফ নাইট্রোজেন। 3 নম্বর পয়েন্টের দিকে চলে যা, দেখ নাইট্রিক অক্সাইড ইজ ফর্মড বাই দ্য রিয়াকশন বিটুইন অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন। 3 নম্বর পয়েন্ট আবার আলাদা, নাইট্রিক অক্সাইড ইজ ফর্মড বাই দ্য রিয়াকশন বিটুইন অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন in the presence of electric discharge which happens during thunderstorms when there is lightning। লাইটনিং এর ফলেও এয়ার পলিউশন হয়। নেচারের মধ্যে যে নাইট্রোজেন আর অক্সিজেন আছে সেগুলো আমার কম্বাইন করলে করে বানাবে হচ্ছে এনও। এনোর নাম তোকে মুখস্থ করতে হচ্ছে, এনোর নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড, তুই জানিস, ঠিক আছে? এনো হচ্ছে নাইট্রিক অক্সাইড, এনো হচ্ছে নাইট্রিক অক্সাইড নাকি, ঠিক আছে? এনো নাইট্রিক অক্সাইড হয়ে গেছে, মার্ক করেছিস? তারপরের পয়েন্টটা দেখ, নাইট্রিক অক্সাইড ফার্দার রিয়াক্টস উইথ অ্যাটমসফিয়ারিক অক্সিজেন অ্যান্ড ওজোন টু ফর্ম নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে, এখান থেকে কী কী কোশ্চেন আসবে? ফার্স্ট কোশ্চেন আসবে হচ্ছে হাউ থান্ডারস্টর্ম ক্যান পলিউট দ্য এয়ার। ফার্স্ট কোশ্চেন, হাউ থান্ডারস্টর্ম ক্যান পলিউট দ্য এয়ার। এর অ্যান্সার কী হচ্ছে? অ্যান্সার হচ্ছে বেসিক্যালি দেখ, নাইট্রিক অক্সাইড ইজ ফর্মড বাই দ্য রিয়াকশন বিটুইন অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন। আমি তো বললাম আগেরটা যেটা ছিল, যেখানে লাইটনিংয়ের জিনিসটা দেওয়া আছে। তারপরের প্যান্টটাতে আবার চলে যা, দেখ লেখা আছে নাইট্রিক অক্সাইড ফার্দার রিয়াক্টস উইথ অ্যাটমসফিয়ারিক অক্সিজেন অ্যান্ড ওজোন টু ফর্ম নাইট্রোজেন ডাইঅক্সাইড। দুখানা ইকুয়েশন লেখা আছে। বেসিক্যালি এনও আমার ওটুকে কমিয়ে দিচ্ছে নেচারের মধ্যে, তাহলে তার মানে কী হলে বেসিক্যালি তুই ভাব, যদি আমার যত থান্ডারস্টর্ম হবে আর যত আমার ধর লাইটনিং হবে তত এনোর অ্যামাউন্ট বাড়বে। এনোর অ্যামাউন্ট বাড়বে ভাই, এনো আমার ওটুর সাথে রিয়াকশন করবে, ন্যাচারাল ওটু, নেচারের ওটুর সাথে রিয়াকশন করবে, করে ওটুর অ্যামাউন্টও কমাবে। আবার ওজনের সাথে রিয়াকশন করবে, করে ওজনের অ্যামাউন্টও কমাবে। তার মানে ওই যে যেটা পড়েছিলি ওজোন লেয়ার ডিপ্লেশনেও কিন্তু আমার এনোর রোল আছে, ওজোন লেয়ারের ডিপ্লেশনেও আমার কাজ করবে স্বাভাবিকভাবেই। ঠিক আছে, তো যাই হোক, চল এখান থেকে লিখে রাখতে পারিস হাউ এনো ক্যান, কোশ্চেনটা লেখ, এই পয়েন্টটা থেকে যে কোশ্চেনটা আসবে লিখছিস, হাউ এনো ক্যান affect amount of oxygen, how NO can affect amount of oxygen and ozone, how NO can affect amount of oxygen and ozone in air। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছি হার্মফুল এফেক্টস অফ দ্য অক্সাইড অফ নাইট্রোজেন। বল। হ্যাঁ, নাইট্রিক অক্সাইড ফার্দার রিয়াক্টস, তখন আর ফার্দার তোকে লিখতে হবে না, নাইট্রিক অক্সাইড রিয়াক্টস উইথ অ্যাটমসফিয়ারিক অক্সিজেন, বুঝতে পেরেছিস তো? অক্সিজেন অ্যান্ড ওজোন টু ফর্ম নাইট্রোজেন ডাইঅক্সাইড। দুখানে ইকুয়েশন আছে, লিখে দেবো, তো সিম্পল ইকুয়েশন। তারপর এটা দেখ, হার্মফুল এফেক্টস অফ দ্য অক্সাইডস অফ নাইট্রোজেন। ফার্স্ট পয়েন্ট, ইট কজেস ইরিটেশন ইন মিউকাস মেমব্রেন্স। মিউকাস মেমব্রেন তুই পড়বি বায়োলজিতে। সেকেন্ড, লার্জ কনসেন্ট্রেশন অফ NO2 মে কজ সিরিয়াস লাংস ডিজিজ।
থার্ড পয়েন্ট, নাইট্রোজেন ডাইঅক্সাইড কজেস সিরিয়াস ইঞ্জুরি টু ভেজিটেশন, ইট ড্যামেজেস প্ল্যান্ট লিভস। 4 নাম্বার, ইন সানলাইট নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিডাইজেস হাইড্রোকার্বনস টু ফর্ম photochemical smog. Photochemical smog causes eye irritation, asthma attacks and nasal and throat infections. স্পেশালি 4 নাম্বার পয়েন্টটাই দিল্লিতে হয়। দিওয়ালির পরপরই দেখবি দিল্লিতে প্রচণ্ড দূষণ হয়, এয়ার পলিউশন হয়। 4 নাম্বারটা হচ্ছে আমার রিজন। শীতকাল দিল্লিতে, প্লাস হচ্ছে এই বাজি পোড়ানোর জন্য প্রচুর এয়ার পলিউটেন্ট ক্রিয়েট হয়, সেগুলো সব স্মগ ফর্ম করে। ঠিক আছে, তাহলে 4 নাম্বার পয়েন্ট থেকে কিন্তু ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে। হয়ে গেছে, চল হয়ে গেছে। পরেরটা চলে যাব। স্কুলে জানবি কী কী পড়াচ্ছে, দরকার হলে রেগুলার স্কুলে যাবি। কম্পাউন্ডস অফ সালফার অ্যাজ পলিউটেন্টস, এর মধ্যে যে পয়েন্টগুলো আছে যদি স্কুলে পড়ে তাহলে পড়বি, একটু আমি আগেই বলে দিচ্ছি, এর আগেও আমি বলেছি। তারপরে দেখ কার্বন মনোঅক্সাইড অ্যাজ এয়ার পলিউটেন্টস, ঠিক আছে। ওর মধ্যে লেখা আছে দেখ, কার্বন মনোঅক্সাইড ইজ ফর্মড বাই ইনকমপ্লিট কম্বাশন অফ ফুয়েলস। ইনকমপ্লিট কম্বাশন, এটা আছে কোথায় লিখে রাখতে পারিস। ইনকমপ্লিট কম্বাশন বলে ব্র্যাকেটে লেখ, ওটা হচ্ছে ক্লাস 10 অর্গ্যানিক কেমিস্ট্রি চ্যাপ্টার। ইনকমপ্লিট কম্বাশনটার পাশে লিখে রাখ ক্লাস 10 অর্গ্যানিক কেমিস্ট্রি চ্যাপ্টার। কালকের ক্লাসেও বলেছিলাম কোন কোন চ্যাপ্টার কোথায় আছে, কোন কোন পয়েন্ট কোথায় আছে, লিখেছিস। ইনকমপ্লিট কম্বাশন হচ্ছে ক্লাস 10 অর্গ্যানিক কেমিস্ট্রি। আচ্ছা, কম্বাশন মানে আমি তোকে ওয়ান লাইনে বলছি, ডিটেলসে বলছি না। কম্বাশন মানে হচ্ছে বেসিক্যালি আমার ভাই অক্সিজেনের সাথে হিট করা, মানে অক্সিজেনের প্রেজেন্সে হিট করা, এটা হচ্ছে কম্বাশন। অক্সিজেনের প্রেজেন্সে হিট করাকে বলা হচ্ছে কম্বাশন রিয়াকশন। ওকে, এইবারে কম্বাশন রিয়াকশন দুটো টাইপের হয়, একটা হচ্ছে ভাই কমপ্লিট কম্বাশন, আর একটা হচ্ছে ইনকমপ্লিট কম্বাশন। কমপ্লিট কম্বাশন মানে কি? কমপ্লিট কম্বাশন মানে তোর কাছে অক্সিজেনও সাফিসিয়েন্ট ছিল আর হিটও সাফিসিয়েন্ট ছিল, যার ফলে আমার ভাই যেটা ফর্ম হয়েছে, ধর আমি তোকে বলি মিথেন, মিথেনের ফর্মুলা CH4। CH4 এর কমপ্লিট কম্বাশন আমার ফর্ম হয় হচ্ছে কার্বনের অক্সাইড আর হাইড্রোজেনের অক্সাইড। কমপ্লিট কম্বাশনে আমার ফর্ম হবে কি? কার্বনের অক্সাইড আবার হাইড্রোজেনের অক্সাইড। কার্বনের হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে কমপ্লিট কম্বাশন, এটাই ফর্ম হবে। ঠিক আছে, কার্বন থাকলে কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেনের অক্সাইড মানে হচ্ছে ওয়াটার। তার মানে বেসিক্যালি মিথেনকে যদি আমি কমপ্লিটলি কম্বাস মানে কি? তোর কাছে সাফিসিয়েন্ট অক্সিজেনও আছে, সাফিসিয়েন্ট হিটও আছে, তুই পুড়িয়ে দিলি মিথেনকে, পেয়ে যাবি হচ্ছে ওখান থেকে কার্বন মনোঅক্সাইড। এটা হচ্ছে কমপ্লিট কম্বাশন। যদি ভাই আমি মিথেনকে বা যে কোনো হাইড্রোকার্বনকে, হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোকার্বন দেখ নামের মধ্যেই লিখে আছে হাইড্রোজেন আর কার্বন। মিথেন, ইথেন এসব হচ্ছে সব হাইড্রোকার্বন মলিকুল। ইথানল এরা সব হাইড্রোকার্বন। ইথাইল অ্যালকোহল, অ্যালকোহল যেগুলো আছে সব হাইড্রোকার্বন। অর্গ্যানিক কম্পাউন্ড মানেই হাইড্রোকার্বন বেসিক্যালি। ঠিক আছে, এইবারে ধর তুই যদি ইনকমপ্লিট কম্বাশন করিস, ইনকমপ্লিট কম্বাশন মানে নামের মধ্যেই লিখে আছে ইনকমপ্লিট। ইনকমপ্লিট মানে কি? তোর কাছে সাফিসিয়েন্ট অক্সিজেন নেই বা সাফিসিয়েন্ট তোর তুই হিটও করতে পারিস না, তাহলে আমার কি ফর্ম হয়? তাহলে আমার ভাই এবার আর কার্বন ডাইঅক্সাইড ফর্ম হয় না, এবার আমার কার্বন মনোঅক্সাইড ফর্ম হতে পারে, যেটা হচ্ছে বেসিক্যালি তোর ওই নর্মালি প্লাস্টিক পোড়ালে হয়। তুইও প্লাস্টিক পুড়িয়েছিস বাড়িতে, বা দেখিস দোকানদাররা পুড়িয়ে দিচ্ছে, বাজারে পুড়িয়ে দিচ্ছে সব প্লাস্টিক, যেটা অ্যাকচুয়ালি বেআইনি, ইল্লিগাল। তুই এয়ার পলিউশন ক্রিয়েট করছিস। প্লাস্টিক মানে পলিইথিলিন, ইথিলিন মানে হচ্ছে একটা হাইড্রোকার্বন। তুই যখন ওটাকে ইনকমপ্লিটলি কম্বাস করছিস, ওখান থেকে কার্বন মনোঅক্সাইড আর হচ্ছে ওয়াটার ডেভেলপ হয়। ঠিক আছে, ওয়াটার ভেপার, তো এই কার্বন মনোঅক্সাইড নেচারে তোর মিশে যাচ্ছে। তাহলে ইনকমপ্লিট কম্বিশন আমার কার্বন মনোঅক্সাইড ফর্ম হয় আর ওয়াটার ফর্ম হয়। কার্বন মনোঅক্সাইড ছাড়াও ভাই আমার কার্বনও ফর্ম হতে পারে, সলিড কার্বনও ফর্ম হতে পারে, র কার্বন। ঠিক আছে, ওটাও ফর্ম হতে পারে। তার মানে বেসিক্যালি কমপ্লিট কম্বাশনে আমার পলিউশনটা একটু হলেও কম হয়, কার্বন ডাইঅক্সাইড যেহেতু ফর্ম হচ্ছে, কিন্তু ইনকমপ্লিট কম্বাশনে আমার কিন্তু কার্বন মনোঅক্সাইড ফর্ম হয়, যেটা কিন্তু তোর জন্য হার্মফুল। তাহলে বুঝতে পেরেছি ইনকমপ্লিট আর কমপ্লিটের পার্থক্য? হ্যাঁ ভাই, বোঝা গেছে, ডিফারেন্স বোঝা গেছে। এইবারে পয়েন্টের মধ্যে চলে দেখ, লেখা আছে কার্বন মনোঅক্সাইড ইজ ফর্মড বাই ইনকমপ্লিট কম্বাশন অফ ফুয়েলস ইন হোমস, ফ্যাক্টরিজ অ্যান্ড অটোমোবাইলস। কার্বন মনোঅক্সাইড ইজ এ হাইলি পয়জনাস গ্যাস। ঠিক আছে, লেখ, কোশ্চেন কি আসবে, লেখ, রাইট শর্ট নোট অন কার্বন মনোঅক্সাইড অ্যাজ এয়ার পলিউটেন্ট। রাইট শর্ট নোট অন কার্বন মনোঅক্সাইড অ্যাজ এয়ার পলিউটেন্ট। হয়ে গেছে লেখা? হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, চল। আচ্ছা, এইবারে চলে যাবে হচ্ছে তারপরে
হার্মফুল এফেক্টস অফ কার্বন মনোক্সাইড দেখা যাচ্ছে, হার্মফুল এফেক্টস অফ কার্বন মনোক্সাইড। তার মধ্যে দেখ এটা লাইন ইটালিক্সে লেখা আছে, এগুলো তো পুরোপুরি বায়োলজির পার্ট। ইটালিক্সে দেখ লেখা আছে, ইট রিডিউসেস দ্য অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ ব্লাড বাই অ্যান অ্যামাউন্ট ইকুইভ্যালেন্ট টু দ্য অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন। আচ্ছা বলছি বাই অ্যান অ্যামাউন্ট ইকুইভ্যালেন্ট টু দ্য অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন কনভার্টেড ইন্টু কার্বক্সি হিমোগ্লোবিন। সোজা কথা, তুই এতটা মার্ক করবি। কার্বক্সি হিমোগ্লোবিনের ইকুয়েশন থেকে একটা লেখা আছে, অত অবধি। হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইডের রিয়াকশনে কার্বক্সি হিমোগ্লোবিন ফর্ম হয়। তুই জানিস ভাই তোর ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন হচ্ছে আমার অক্সিজেন ক্যারিয়ার হিসেবে কাজ করে। এ পড়েছিস তো বায়োলজিতে সব। কার্বন মনোক্সাইড যদি বেশি বাড়ে, কার্বন ডাইঅক্সাইড না কিন্তু কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড কিন্তু ভাই হিমোগ্লোবিনের সাথে রিয়াকশন করে কার্বক্সি হিমোগ্লোবিন ফর্ম করে, যেটা রং কিন্তু কালো, ঠিক আছে। ওই ব্লাড দেখবি কালো কালারের হয়ে যাচ্ছে বেশি কার্বন মনোক্সাইড নিলে, ও হিমোগ্লোবিনে গন্ডগোল হয়ে যাবে, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যাবে, তুই মরেও যেতে পারিস, তোর ব্রেনে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। ওই জন্য তুই যদি একটা ঘরের মধ্যে রেখে ভাই কার্বন ডাইঅক্সাইড পাস করে তাহলে তুই মরবি, কার্বন মনোক্সাইড শুধু পাস করে তাহলে তো আগে মরবি। কোনটা আগে মরবি সেটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড, মরবি হচ্ছে আগে কার্বন মনোক্সাইডে, বোঝা গেছে। এই হচ্ছে সাইন্টিফিক। ক্রিমিনালের যারা সায়েন্স নিয়ে ক্রাইম করে তারা হচ্ছে এসব করবে। একটা সিনেমা আছে যেখানে কার্বন মনোক্সাইড পাস করে একজনকে মার্ডার করেছিল, যাই হোক ওসব আমি বলছি না, ঠিক আছে। আর কার্বন মনোক্সাইড পাস করার পরে তুই ধর একটা ঘরের মধ্যে, সাপোজ আমি তোকে বলছি, এগুলো অ্যাপ্লাই করবি না কিন্তু কোথাও, তুই কিন্তু ক্রিমিনাল হয়ে যাবি। একটা ঘরের মধ্যে ধর কার্বন মনোক্সাইড তুই পাস করলি, ঠিক আছে। এইবারে ধর একটা মানুষ আছে, মানুষটা মারা যাবে, প্রথম কথা। মজার ব্যাপার হচ্ছে 10 মিনিটের মধ্যে ওই ঘর থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে। তুই যদি এক্সস্ট করে দিস, ঠিক আছে, ঘরের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ইনহেল মানে ঢোকালি, তো লোকটা মারা গেল। এইবারে ধর তুই কার্বন ডাইঅক্সাইড আমরা বার করে দিলি, ঘরের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গিয়ে কিছুক্ষণের মধ্যেই কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট আবার ভাই নর্মাল ন্যাচারাল লেভেলে চলে আসবে, ঠিক আছে। এই জন্য কার্বন ডাইঅক্সাইড ডেঞ্জারাস জিনিস। এইভাবে একটা ক্রাইম হয়েছিল একবার, একজনকে এইভাবেই মারা হয়েছিল। নিউজ টিউজ পড়লে এসব জানতে পারিস, ঠিক আছে। একটা সিনেমাও আছে এটা নিয়ে। পুলিশ এসে কিচ্ছু বুঝতে পারেনি কীভাবে কী হলো, তারপরে অনেক কিছু ইয়ে করার পরে বোঝা গেছে, সিসিটিভি ফুটেজে অনেক অ্যাঙ্গেল দেখে বোঝা গেছে যে কিছু একটা ব্যাপার হয়েছে। সিনেমাটা হচ্ছে একটা মালায়ালাম সিনেমা, সিনেমাটার নাম হচ্ছে, বলছি দাঁড়া, মালায়ালাম সিনেমার নাম তো ওরকম মনে থাকে না ভাই, এমন এমন সব প্রোনাউন্সিয়েশন। এর নাম হচ্ছে, দাঁড়া বলছি, সিনেমাটার নাম হচ্ছে গোলাম, GOLAM, মালায়ালাম সিনেমা, দারুণ সিনেমা। যাই হোক, তোকে দেখতে বলছি না, এবার তোর দেখবি কি দেখবি না সেটা তোর ব্যাপার। মানে সিনেমাটার কনসেপ্টটা দারুণ, ঠিক আছে। এটা রিয়েলিস্টিক ঘটনার উপর ডিপেন্ড করে বানানো। বল, এই যে বললাম যে হাউ কার্বন মনোক্সাইড ক্যান রিডিউস। হ্যাঁ, কোন কোশ্চেন? দেখ তো সিলেবাসে তো ভাই অ্যাটমসফিয়ারিক পলিউশন থেকে মাস ডিস্ট্রিবিউশন আছে হচ্ছে সবকটা চ্যাপ্টার থেকে ইকুয়াল মার্কস ডিস্ট্রিবিউশন আছে, 8টা চ্যাপ্টার, 8 × 10 80। এবারে ভাই ক্লাস 9 স্কুল যা চাইবে তাই করবে, যদি স্কুলে পড়ায় তাহলে দেবে, কোনো স্কুলে অ্যাটমসফিয়ারিক পলিউশন যদি না পারে দেবেই না, ঠিক আছে। চল তাহলে হিমোগ্লোবিন কীভাবে, সরি কার্বন মনোক্সাইড কীভাবে হিমোগ্লোবিনের অ্যাক্টিভিটি কমিয়ে দেয় সেটা কোশ্চেনটা আসতে পারে। তাহলে কোশ্চেন লিখে রাখ, লেখ কোশ্চেন লেখ, হাউ কার্বন মনোক্সাইড reduces activity of hemoglobin, how carbon monoxide reduces activity of hemoglobin, how carbon monoxide reduces activity of hemoglobin। হয়ে গেছে? তুই লিখবি, কি লিখবি, এ দেখ লেখাই আছে, it reduces the oxygen carrying capacity of blood by an amount equivalent to the amount of hemoglobin converted into carboxy hemoglobin বলে ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ কি বললাম কোশ্চেনটা, হাউ কার্বন মনোক্সাইড রিডিউসেস অ্যাক্টিভিটি অফ হিমোগ্লোবিন।
ঠিক আছে। আচ্ছা, কার্বক্সিহিমোগ্লোবিনের পরে দেখ আরো দুখানা লাইন লেখা আছে, সিন্স হার্ট অ্যান্ড ব্রেন আর দ্য টু টিস্যুজ মোস্ট সেন্সিটিভ টু অক্সিজেন ডিপ্লেশন, দে শো দ্য মোস্ট সিরিয়াস এফেক্ট অন কার্বন মনোঅক্সাইড। তোকে জিজ্ঞেস করবে যে কার্বন মনোঅক্সাইডের সবচেয়ে সিরিয়াস এফেক্ট তুই কোথায় দেখতে পাস? হার্ট আর ব্রেনে। মার্ক করছিস নাকি? ও বাদ দে, সব আমি জানি না। আচ্ছা, এখান থেকে বাঁচাতে হলে তোকে কি করতে হবে? কার্বন মনোঅক্সাইড যদি তোর মধ্যে বেশি চলে যায়, বাঁচাতে হলে কি করতে হবে? তার জন্য তোকে মেডিকেল পড়তে হবে ক্লাস 12-এর পর, ঠিক আছে? নিট ক্র্যাক করে মেডিকেল পড়তে হবে। মানুষ বাঁচাতে গেলে তোকে মেডিকেল পড়তে হবে। যাই হোক, চল পরেরটা, কন্ট্রোল অফ কার্বন মনোঅক্সাইড পলিউশন। মেডিকেল পড়লে মানুষ লোককে ডাক্তাররা মানুষ বাঁচাতে পারে, মানুষ মারতেও পারে। কিন্তু কেউ যদি মানুষ বাঁচাতে হয় কীভাবে জানে, তাহলে সে মানুষ কীভাবে মারতে হয় সেটাও জানে, ঠিক আছে? চল তারপর দেখ, কন্ট্রোল অফ কার্বন মনোঅক্সাইড পলিউশন। ঠিক আছে, কীভাবে কন্ট্রোল করবো কার্বন মনোঅক্সাইড পলিউশন? আচ্ছা, ফার্স্ট পয়েন্ট, এখানে 4খানা পয়েন্টই পড়বি, এখানে বোঝানোর মতো কিছু নেই ভাই, 4টে পয়েন্ট তোকে পড়তে হচ্ছে। এতক্ষণ অবধি যেখানে মার্ক করলাম সেই সবকটাই ছিল হচ্ছে আউট অফ দ্য সিলেবাস পার্ট। এইবার তোর অফিসিয়াল সিলেবাস স্টার্ট হচ্ছে ক্লাস 9-এর 8.3 থেকে অ্যাসিড রেইন। অ্যাসিড রেইন জিনিসটা তুই ক্লাস 8-এও মনে হয় পড়েছিলি, তাই না? অ্যাসিড রেইন পড়েছিলি ক্লাস 8-এ? আচ্ছা, অ্যাসিড রেইন মানে কি বেসিক্যালি, ঠান্ডা মাথায় দেখবি। আমি এখানে অ্যাসিড রেইন হচ্ছে, তুই শুনেছিস এর আগে এই জিনিসটা, তাজমহলের যে মার্বেলগুলো আছে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কেন চেঞ্জ? অ্যাসিড রেন হচ্ছে একটা মেজর দায়ী করা হতো আগে। আচ্ছা, অ্যাসিড রেন মানে কি? নামের মধ্যে কি আছে? রেন প্লাস অ্যাসিড। তার মানে নর্মাল রেন না, রেনের সাথে বৃষ্টির সাথে আমার ভাই অ্যাসিড পড়ছে। এবার অ্যাসিড পড়লে কী হবে তুই বুঝতেই পারছিস, অ্যাসিড পড়লে কী হবে বৃষ্টির সাথে। এখন একটা এনভায়রনমেন্টে কার্বন ডাইঅক্সাইডের ফর্মুলা দেখ বইয়ে, H2CO3 দেখা যাচ্ছে। আচ্ছা, এই কার্বনিক অ্যাসিড ছাড়াও আরও অনেক অ্যাসিডও কিন্তু ফর্ম হয়। কোন কোন অ্যাসিড সেগুলো তোর পরের পেজে লেখা আছে, দেখ। আর ঠিক পরের পেজে দেখ, চলে যা। নাইট্রিক অ্যাসিড দেখা যাচ্ছে, ফর্মেশন অফ নাইট্রিক অ্যাসিড। তারপর দেখ ফর্মেশন অফ সালফিউরিক অ্যাসিড। এইসব অ্যাসিডগুলোও কিন্তু নেচারে ফর্ম হয়। এখন নাইট্রিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড কীভাবে ফর্ম হয়? নাইট্রিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড ফর্ম হয় হচ্ছে নাইট্রোজেনের অক্সাইডের সাথে ওয়াটারের রিয়াকশানে, রেনের রিয়াকশানে, বা সালফারের অক্সাইডের সাথে ওয়াটারের বা রেনের রিয়াকশানে। নাইট্রোজেনের অক্সাইড কোথায় আসছে নেচারের মধ্যে? নেচারের মধ্যে কিন্তু নাইট্রোজেনের অক্সাইড ন্যাচারালি নেই। কোথা থেকে আসছে? সালফারের অক্সাইডও কিন্তু নেচারের মধ্যে নেই ন্যাচারালি। আসছে হচ্ছে ভাই আশেপাশে তোর যদি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থাকে, সেই ইন্ডাস্ট্রি থেকে না পলিউটেন্ট হিসেবে নাইট্রোজেনের অক্সাইড বা সালফারের অক্সাইডগুলো নেচারের মধ্যে মিশতে থাকে, এনভায়রনমেন্টের মধ্যে মিশছে। এইবারে ওই যে নাইট্রোজেনের অক্সাইড বা সালফারের অক্সাইডগুলো মিশলো, সেগুলো ভাই এবার আমার ওয়াটারের সাথে মানে রেনের সাথে রিয়াকশন করে নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড ফর্ম করছে। এই যে ভাই তার মানে অ্যাসিড হলো ফর্ম, এটা আবার কোথায় হবে? এবার অ্যাসিড তো আমার হেভি, যখন বৃষ্টি হচ্ছে ওয়াটারের ড্রপলেটের সাথে ভাই ওরা নিচে নেমে আসছে। তার মানে এর জন্য দায়ী হচ্ছে ফার্স্ট অফ অল ইন্ডাস্ট্রি। যারা ইন্ডাস্ট্রির যে ভাই এক্সস্টিং গ্যাসগুলো আছে, ভাই ইন্ডাস্ট্রিতে তো আমার প্রচুর গ্যাস ফর্ম হয় স্বাভাবিকভাবেই। তুই দেখেছিস ভাই ট্রেনে যেতে যেতে সাইডে বাঁদিকে ডান দিকে ইন্ডাস্ট্রিয়াল প্রচুর চিমনি আছে বিশাল বড় বড়, ওর মাথায় দেখবি গ্যাস বেরোচ্ছে। এইবারে এখন তো রুল হয়েছে, আগে এই রুলটা ছিল না। প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ওই চিমনিতে তোকে পিউরিফায়ার লাগাতে হবে, যাতে ওই গ্যাসগুলোকে তুই হার্মফুল গ্যাস থেকে নর্মাল গ্যাসে কনভার্ট করে তারপর তুই এয়ার ছাড়তে পারিস, ঠিক আছে? তো ভাই যখন এইসব রুল ছিল না তখন স্বাভাবিকভাবে আমার হার্মফুল গ্যাস ফর্ম হতো। এবারে হার্মফুল গ্যাস এয়ারের মধ্যে ডাইরেক্ট আসছে, নেচারের মধ্যে ডাইরেক্ট আসছে, ওইগুলো আমার এবার রিয়াকশন করে ভাই HNO3 H2SO সব বানাচ্ছে, ওরা ভাই বৃষ্টির সাথে পড়ছে। এবারে বৃষ্টির সাথে অ্যাসিড পড়ছে, এগুলো আবার কী করবে? স্বাভাবিকভাবেই তোর বুঝতেই পারছিস, যদি আমি কোনো মার্বেলের উপরে অ্যাসিড ফেলি, তুই মানে বাড়িতে গিয়ে ফেলে দেখবি অ্যাসিড, র অ্যাসিড যদি মার্বেলের উপর ফেলিস অনেক দিন ধরে, দেখবি মার্বেলের উপর দাগ পড়ে যাচ্ছে, আস্তে আস্তে দাগ পড়বে অ্যাসিড ফেললে। সিমিলারলি কোনো স্ট্যাচু ফ্যাচু যদি তোর কাছে থাকে, ব্রোঞ্জের ধর স্ট্যাচু, চারপাশে আছে ব্রোঞ্জের স্ট্যাচু, অনেক কিছু স্ট্যাচু থাকে রাস্তাঘাটে, স্ট্যাচুর উপরেও যদি পড়ে তাহলে স্ট্যাচু আস্তে আস্তে ভাঙতে থাকবে। স্পেশালি
ব্রোঞ্জের স্ট্যাচু তো আরও বেশি দাম, ব্রোঞ্জের স্ট্যাচু তো আরও বেশি দাম হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার অ্যাসিড রেনের বেসিক গল্প, বোঝা গেছে। তাহলে তোকে কিন্তু পরীক্ষাতে অ্যাসিড রেন থেকে প্রচুর কোশ্চেন করবে। চল ফার্স্ট চলে যা, দেখ অ্যাসিড রেন বলছি কোনটা মার্ক করবো। আর যেটুকু বলছি ওটুকু মার্ক করিস, ঠিক আছে। আচ্ছা দেখ অ্যাসিড রেনের মধ্যে 3 নাম্বার লাইনটা দেখ, নর্মাল রেন ইজ অনলি স্লাইটলি অ্যাসিডিক, নর্মাল রেন ইজ স্লাইটলি অ্যাসিডিক, হালকা অ্যাসিডিক হলে কিছু হবে না, হ্যাভিং আ পিএইচ অফ 5.6, পিএইচ সম্পর্কে আমি কিছুক্ষণ পরে বলবো। নর্মাল রেন ইজ অনলি স্লাইটলি অ্যাসিডিক, হ্যাভিং আ পিএইচ অফ 5.6, দিস ইজ বিকজ কার্বন ডাইঅক্সাইড রিয়াক্টস উইথ ইট টু ফর্ম উইক কার্বনিক অ্যাসিড বলে একটা ইকুয়েশন আছে, ঠিক আছে। এখান থেকে কি কোশ্চেন আসবে, তাহলে এই যে যেটুকু পার্ট মার্ক করলাম এর কোশ্চেনটা উপরে লেখ। কোশ্চেন লিখছিস হোয়াই নর্মাল রেন ইজ স্লাইটলি অ্যাসিডিক, হোয়াই নর্মাল রেন ইজ স্লাইটলি অ্যাসিডিক, আমি পিএইচ সম্পর্কে কিছুক্ষণ পরে বলবো। হোয়াই নর্মাল রেন ইজ স্লাইটলি অ্যাসিডিক, লিখেছিস? অর লিখবি, এটা আরও একভাবে আসতে পারে কোশ্চেনটা, হোয়াই স্লাইটলি অ্যাসিডিক লিখেছিস তো, তার পাশে স্ল্যাশ দিয়ে লিখে রাখ হোয়াই নর্মাল রেন, হোয়াই নর্মাল রেন আর লিখতে হবে না, তো একবার লিখেছিস। কোশ্চেনটা শোন তাহলে বুঝে যাবে কতটা তোকে লিখতে হবে। হোয়াই নর্মাল রেন হ্যাজ পিএইচ 5.6, হোয়াই নর্মাল রেন হ্যাজ পিএইচ 5.6, লিখেছিস? এবার পিএইচ সম্পর্কে যদি কিছু বলবো খাতার মধ্যে চলে যাবি, পিএইচ কোথায় আছে লেখ, পিএইচ আছে হচ্ছে, তো লিখে রাখবি বইয়ের মধ্যে আগে লিখে রাখ, পিএইচ আছে, বইটা খুলে রাখছিস সামনে, পিএইচ আছে হচ্ছে ক্লাস 10 অ্যাসিড বেস সল্ট, পিএইচ আছে হচ্ছে ক্লাস 10 অ্যাসিড বেস সল্ট। তোরা ম্যাথসে এখন অবধি লগের অঙ্ক করেছিস? লগ করেছিস তো? লগ, আচ্ছা এই হচ্ছে লগ, লগের আমার এখানে অ্যাপ্লিকেশন লাগবে। লগ হচ্ছে এমন একটা স্কেল, বলতো লগ স্কেলকে স্পেশালি কোন কাজে ইউজ করা হয়? ক্লাস 9-এ তো লগ আছে তাই না? লগ স্কেলকে কোন কাজে ইউজ করা হয় বলতো বেসিক্যালি? হ্যাঁ, লগ স্কেলকে হচ্ছে একটা ভাই রিপ্রেজেন্টেশনের কাজে ইউজ করা, আর কিছু না। আর ওয়ে অফ রিপ্রেজেন্টেশন হচ্ছে লগ স্কেল।